নমস্কার সকলকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চানা পনিরের রেসিপি। ঘরোয়া উপকরণে চানার রেসিপি চলো তোমাদের সাথে সহজেই শেয়ার করে নিই। প্রথমেই পনিরগুলোকে নিজেদের মতো করে কিউব কিউব করে কেটে নেবে। প্রথমেই বলে দিই, আমার এইদিকে পেছনের দিকটা করে ভেঙে গেছিলো, তো সেই রকম অবস্থায় নেবে না। এইভাবে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নেওয়ার পর এগুলোকে একটুখানি ফ্রিজে রেখে দিলে এগুলো কিন্তু মিনিমাম শক্ত হয়ে যায়, আর যার ফলে তেলে ভাজার ফলেই এগুলো ভেঙে যায় না সহজেই। তো তোমরা সেটা করে নেবে এবং তারপরের রেসিপি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে সেই আলুর তেলে পনিরগুলোকে ভেজে নেব, তারপর তরকারিটা শুরু করব। এইভাবে তেলে ভাজার আগে যদি পনিরগুলোকে তোমরা ঠান্ডা করে নিতে পারো, তাহলে কিন্তু তেলে দিলে আর পনিরগুলো ভেঙে যায় না। তার পরবর্তীতে তেলে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, যা যা ফোড়ন আমরা রান্নাতে ব্যবহার করি সাধারণত সেই সমস্ত ফোড়ন তোমরা দিয়ে দেবে। তার পরবর্তীতে টমেটো, আদা রসুন কুচি, আমরা এখানে আদা রসুন কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে পেস্টও ব্যবহার করতে পারো। এখানে মা চিনি দিয়ে দিচ্ছিল, এই রান্নাটা মাই যেহেতু করছিল তাই লবণ, আর তারপর দিয়ে দেওয়া হলো হলুদ। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরেই যেটা পড়বে সেটা হচ্ছে ধনেপাতা। এটা আমি শীতের টাইমে করেছিলাম, তাই ধনেপাতাটা এখানে ইউজ করেছি, তোমরা না চাইলে সেটা নাও করতে পারো। তারপরে এখানে একটা বোলে আমরা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বাড়িতে যে সমস্ত মশলা তোমরা রান্নাতে ইউজ করে থাকো সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চানা আর আলু দিয়ে কষিয়ে নিতে হবে। আর তারপরে তোমাদের পরিমাণ মতো জল কিন্তু তোমরা ব্যবহার করে নেবে। আর তারপরেই এখানে আমরা পনিরটা সব শেষে দেব। ভালো করে এই চানা আর আলুটা সেদ্ধ হতে হবে এবং কুক হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা পনিরটা অ্যাড করব। পনির সবার আগে দিয়ে দিলে কিন্তু সেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং অতিরিক্ত সেদ্ধ হওয়ার ফলে গলে যাবে। আর এখানে আমরা ক্যাপসিকাম ইউজ করেছি, শীতের টাইম বলে তোমরা অন্য কিছু ইউজ করতে পারো বা অ্যাভয়েডও করে যেতে পারো। এভাবেই কিন্তু আমাদের চানা পনিরটা রেডি হয়ে গেল ঘরোয়াভাবে। তোমরা যদি চাও রেস্টুরেন্ট টাইপ বা বিয়েবাড়ি টাইপের চানা পনিরও কিন্তু আমি শেয়ার করতে পারি। তোমরা সবাই কমেন্ট করো। আমি এখানে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও। এভাবেই কিন্তু আমাদের চানা পনির রেডি হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম অ্যাড করার জন্য কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার এসেছে। আমি অবশ্যই বলবো তোমরা ক্যাপসিকামটা ইউজ করো, যাতে করে খুবই ভালো টেস্ট আসে। আর এভাবেই কিন্তু আলু ভাজা আর গাজর ভাজার সাথে আমি এটাকে সার্ভ করেছিলাম। তোমরাও এভাবেই সার্ভ করে এনজয় করো। নমস্কার সকলকে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। পরের দিন অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।